আজকাল তো বৃষ্টিকে কোনো ভরসাই নেই। সকাল দুপুর বিকেল যখন তখনই টুপটাপ ঝমঝমিয়ে ঝরে পড়ছে। তাই বৃষ্টিকে উপভোগ করার জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি কুচো নিমকির রেসিপি। সাধারণত এই নিমকিটা আমাদের বাড়িতে পুজোর সময়ই হয়ে থাকে। তো বর্ষাকালেও এই নিমকিটা চায়ের সাথে মন্দ লাগবে না। চলুন তাহলে শুরু করি। তার জন্য একটা বড় মিক্সিং বোল নিয়ে ওর মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে অল পারপাস ফ্লোর বা ময়দা, দিয়ে দিলাম 1/8 টিস্পুনের মতন কালো জিরে, হাফ চা চামচ নুন আর 1 চা চামচ দিয়ে দিলাম চিনি, আর সবশেষে দিয়ে দিলাম 1/4 কাপের মতন সাদা তেল। এবারে সব কিছুকে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব, যতক্ষণ না পর্যন্ত এই ময়দার টেক্সচারটা ভেজা বালির মতন হয়ে যাচ্ছে। তো দেখে হয়তো বুঝতেই পারছেন এখানে আমার ময়ান দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আমড়া মাখার রেসিপিতে ইচ্ছে ডানা ব্লগস থেকে দিদিভাই কমেন্ট করেছেন খুব লোভনীয় হয়েছে আমড়া মাখা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। এবারে ময়ান দেওয়া ময়দাটাতে অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু অপেক্ষাকৃত নরমই হবে। ঋতুপর্ণা নাগ দিদিভাই কমেন্ট করেছেন, প্রথম লাইক আর কমেন্ট করে তোমার রেসিপি দেখা শুরু করলাম। আমড়া মাখাটা দেখেই লোভ হচ্ছে, দারুণ হয়েছে আমড়া মাখা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। এদিকে আমার ডোটা রেডি হয়ে গেছে। তার থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে এবার একটা পাতলা রুটির আকারে বেলে নেব। যেহেতু একটু ময়ান দেওয়ার সময় বেশি পরিমাণে তেল দেওয়া হয়েছিল, তাই বেলার সময় এক্সট্রা কোনো ময়দা বা তেল কোনোটাই লাগছে না, এমনি বেলা হয়ে যাবে। আর রুটিটা কিন্তু একদম পাতলা করেই বেলতে হবে। অগ্রগতি কিচেন অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছেন, খুব সুন্দর লাগলো ভিডিওটা দেখে, অসাধারণ একটা লোভনীয় রেসিপি দেখালে, ছেলেবেলার কথা মনে পড়ে গেল। আজকে এই আমড়া মাখার রেসিপি দেখে স্কুলে পড়ার সময়ের কথা মনে পড়ে গেল। স্কুলের গেটের সামনে আমড়া মাখা বিক্রি হতো, কিনে খেতাম। আর এই আমড়া মাখার রেসিপির সাথে অনেক পুরনো সুন্দর স্মৃতি মনে করিয়ে দিলে তুমি। খুব ভালো লাগলো রেসিপির ভিডিওটিকে দেখে। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা। আর আপনার কমেন্ট পড়তে পড়তে আমারও কিন্তু অনেক স্মৃতি মনে পড়ে গেল সেই স্কুলে পড়ার সময়ের। থ্যাংক ইউ সো মাচ এত সময় ধরে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। দিদিভাইয়ের কমেন্ট পড়তে পড়তে এদিকে আমার নিমকিগুলোও কেটে নেওয়া হয়ে গেল। একটা ছুরির সাহায্যে দেখতেই পেলেন আমি কিভাবে নিমকিগুলোকে কেটে নিচ্ছি। এখন নিমকিগুলো ভেজে নেওয়ার জন্য একদম তৈরি। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল ঢেলে নিয়ে গরম হতে দেওয়ার জন্য বসিয়ে দেব। গৃহবধূর কলমে থেকে আমার প্রিয় মৌসুমী দিদিভাই কমেন্ট করেছেন, এইসব রেসিপি দেখে এখনও জিভে জল চলে আসে, কিন্তু এখন টক খেতে পারি না, কাজেই খাওয়ার স্বাদ দেখে মেটাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন আর আপনার খুব তাড়াতাড়ি সুস্থতা কামনা করি। এদিকে দেখলেন তেলটা গরম হতেই আমি নিমকিগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর সোনালি রং ধরা পর্যন্ত নিমকিগুলোকে এপিট ওপিট ভেজে এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব। সুস্মিতা ভয়েস অফ ভাইবস থেকে সুস্মিতা কমেন্ট করেছে, দেখেই জিভে জল চলে আসলো, রেসিপিটা দারুণ দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থেকো। আর আরও যারা কমেন্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, বাই।